মিস্টার পারফেকশনিস্ট খেতাব পেলেও তার ক্যারিয়ার কিন্তু সবসময় পারফেক্ট ছিল না। 400 সিনেমার প্রস্তাব পেয়েও দাঁড়ায়নি তার ক্যারিয়ার। বলছিলাম মেগাস্টার আমির খানের কথা। 3 ইডিয়টস কিংবা পিকে দেখে মানুষ যেমন হেসেছে, তেমনি রোমাঞ্চিত হয়েছে ধুম 3 দঙ্গল দেখে। তবে ক্যারিয়ারের শুরুতে তার পথ চলা ছিল ভুলে ভরা। ক্যারিয়ারে দ্বিতীয় অধ্যায়ে এসে সফলতার শিখরে পৌঁছান আমির। নিজেকে নিয়ে গেছেন অন্য মাত্রায়, কিন্তু প্রথম পর্যায়েও বেশ কিছু ভালো সিনেমায় কাজ করেছিলেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে ক্যারিয়ারের প্রথম পর্যায়ে কিয়ামত সে কিয়ামত তাক দিয়েই তারকা তকমা পান। ওই সিনেমার পর তিনি প্রায় 400 সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তবু তিনি অনেকদিন তেমন কোনো হিট সিনেমা দিতে পারেননি। সম্প্রতি আমির খানের সিনেমা নিয়ে একটি উৎসবের আয়োজন হয়। আমির খান সিনেমা কা জাদুকর নামের এই উৎসবে জাভেদ আখতারের সঙ্গে কথোপকথনে বসেছিলেন আমির। সেখানেই এসব কথা বলেন অভিনেতা। আমির খান ছিলেন মনসুর খানের ভাতিজা এবং সিনেমার সঙ্গে তার সম্পর্ক ছিল অনেক পুরনো। তিনি সিনেমার ভিতরের অনেক খবর জানতেন। আমির জানান, সে সময় অভিনেতারা 30 থেকে 50টি সিনেমায় একসঙ্গে কাজ করতেন। অনিল কাপুর সম্ভবত কিছু কম করতেন, তবে 33টি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এই পরিস্থিতি দেখে আমিও একেবারে 9 থেকে 10টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যাই। সে সময় এত বেশি সিনেমার প্রস্তাব এসেছিল যে আমির খানের পক্ষে এগুলো নিয়ে চিন্তা করার সময় ছিল না। নানা ধরনের নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি, তবে যাদের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল তারা তাকে সিনেমার প্রস্তাব দেননি। আমির বলেন, যে নির্মাতাদের সঙ্গে আমি কাজ করতে চেয়েছিলাম তাদের কাছ থেকে সিনেমার প্রস্তাব আসেনি। আমি যেগুলো পেয়েছি তা নিয়েছি। এরপর একাধিক শিফটে কাজ করতে গিয়ে বুঝেছি আমি কত ভুল করেছি। দিনে 3 শিফটে কাজ করতে হয়েছিল। আমি একদমই খুশি ছিলাম না। আমির খানের লাভ লাভ লাভ, আওয়াল নাম্বার এবং তু মেরে হো সিনেমাগুলো খুব বাজেভাবে ফ্লপ হয়েছিল। এই সিনেমাগুলো তার ক্যারিয়ারে তলানির দিকে নিয়ে গিয়েছিল। সে সময়ের কথা স্মরণ করে আমির বলেন, ওই সময় মিডিয়া আমাকে ওয়ান ফিল্ম ওয়ান্ডার বলেছিল। আমি বুঝতে পারি শুধু এই 3টি সিনেমা ব্যর্থ হওয়ার কারণে বিষয়টা থামবে না। সামনে থাকা আরো 6টা সিনেমা ব্যর্থ হবে, কারণ সিনেমাগুলো ভালো ছিল না। আমি আমার ক্যারিয়ারের পড়তি দশা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমির খানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ইন্দু কুমার পরিচালিত দিল সিনেমার মাধ্যমে। সম্প্রতি থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা ফ্লপ করার পর এখন তার প্রয়োজন এমন একটি সিনেমা যা তার ক্যারিয়ারে নতুন মোড় ফিরিয়ে আনবে।